আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের কক্সবাজারের ডে 2। তো আজকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা লাবণী বিচে যাব, কিন্তু লাবণী বিচে আমরা অন্য কোনো দিন যাব। আজকে আমরা এখন যাব কলাতলী বিচে। তো তুমি এক্সাইটেড? হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড আছি গাইস। আজকে কলাতলী বিচে যাব আমরা। কলাতলী বিচে যে গোসল টোসল করব আর মুড়ি খাবো খেলা দিন। তো ঢেউয়ের অনেক মজা হবে। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল কলাতলী বিচে চলে এসেছি। তো অনেকদিন পর আবার পানিতে নামবো, খুবই এক্সাইটেড। তুমি এক্সাইটেড না? অফকোর্স, আমি তো অনেক এক্সাইটেড। আমার তো জীবনে একটা লক্ষ্য যে কক্সবাজার আসে এই বিচে নামতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো চলুন বন্ধুরা, এত কথা না বলে আমরা পানিতে নামি। বিউটিফুল, এই দেখেন ঢেউ গাইস। তো এখনো আমরা আসলে গোসল করা স্টার্ট করিনি, কারণ আমরা আগে কিছু পিকচার তুলছি, যার কারণে ওইভাবে এখনো গোসল করা স্টার্ট করিনি। তারপরেও বন্ধুরা, এই যে গাইস ঢেউ, ও অসাধারণ। মানে এখানে আসলে মন ভালো হতে আসলে বাধ্য। আমরা সবসময় কাজের ব্যস্ততায় অনেক কিছু করি, তো আমার কাছে মনে হয় ফ্রি টাইম করে এখানে আসলে খুবই ভালো হয়, যার কারণে মনটা খুব ভালো হবে, তাই না? খুবই ভালো লাগছে। কিছু কাজ না থাকবে না, অফকোর্স কক্সবাজার ভিজিট করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, একটু পরে আমরা ঢেউতে নামবো। আমরা কলাতলী বিচের পানিতে নামতেছি, আর নেমে আমরা দেখতেছি, আমরা তো ভাবছিলাম যে আগের বারের মতো কলাতলী বিচের ঢেউ হবে না, কিন্তু এবার অনেক বেশি ঢেউ, কারণ জোয়ার এবার বেশি। দেখতে পারেন যে ওইদিকে অনেক ঢেউ আসতেছে। আমরা তো পানির, আমার পা অনেকটু ভিজেও গেছে। আমি তো ভাবছিলাম যে কেন পর্যন্ত যাবে না, কিন্তু কেন পর্যন্ত চলে যাবে। তো এরাই আমাদের কলাতলী বিচের যত কাজ সব শেষ। মন তো চাচ্ছে আরো অনেকক্ষণ থাকি, কিন্তু সবকিছুরই তো আসলে শেষ আছে। তো তোমার কি ইচ্ছা করছে না আরেকটু পানিতে থাকি? অফকোর্স, সবারই আমার যত অ্যাডভাইস, যদি আপনার পানিতে থাকেন একজনকে তো রাখবেন, যাতে ও আপনাকে পানি থেকে নিয়ে যাবে, কারণ একবার পানিতে নামলে আর উঠতে জীবনও ইচ্ছা করে না। হ্যাঁ, পানিতে আরো মন চাচ্ছে থাকি, কিন্তু আসলে আর থাকার সুযোগ নাই। তো চলুন বন্ধুরা, আর আমি বলবো একটা অ্যাডভাইস, যদি এই বিচে আসেন কখনো, এই স্যান্ডেল একটু হালকাতে নেবেন, কারণ এই বালিতে আপনার স্যান্ডেল ধসে যাবে। আচ্ছা চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা পোশাক আশাক চেঞ্জ করে ফেলি, অবস্থা খারাপ। চলুন হোটেলে যাওয়া যাক।
কলাতলি বীচ ভ্রমণ শেষ করে আসলে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে আর আপনাদের সাথে সেরকম ভিডিও করার সুযোগ পাইনি। এরপরে আমরা গোসল করেছি, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। ও হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস বলতে তো আমরা ভুলেই গেছি, সেটা হচ্ছে এর আগের ব্লগে যেটা দেখেছিলেন আমরা যে রুমে ছিলাম, এখন কিন্তু আমরা সেই রুমে নেই। ওই রুমটা আমরা আসলে চেঞ্জ করেছি, কারণ ওই রুমটা আমাদের কাছে অত একটা ভালো লাগেনি। দেখতেই পাচ্ছেন এই রুমটা কিন্তু খুবই সুন্দর, এবং বারান্দা থেকে একদম সরাসরি বীজটা দেখা যায়, মানে কলাতলি বীজটা। তো খুব ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে। এই ভিডিওটি এই পর্যন্তই। তো আজকে অনেক কিছুই আমরা করলাম, সব মিলে কেমন লাগলো তোমার কাছে? আমার আজকে অনেক ভালো লাগছে গাইস। কক্সবাজারে এসে অফকোর্স আমাদের বিচের কথা চুপচাপ মনে হবে, বিচের সাথে পানির কাছে যাবো। আর আমার মতো বলার কোনো অধিকার মানে পাচ্ছি না, এনার্জিটা, কারণ আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো আমার মানে ঘুম ঘুম লাগতেছে চোখে। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটি এই পর্যন্ত। কবে এখন কিন্তু রাত হয়ে গেছে, তো একটু পরে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবো। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্লগটাও এই ব্লগে করতে পারতাম, কিন্তু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আসলে অনেক বড় স্পেস, যার কারণে ওই জায়গাটার ব্লগ আলাদাভাবে করতে হবে। তাই ওইটার ব্লগ আপনারা এর পরবর্তীতে দেখতে পারবেন। তো এই ব্লগটা জানি খুব শর্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। তো এই সামনের ব্লগগুলো এর থেকেও বেটার হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। পরবর্তীতে কিন্তু কক্সবাজারের আরো অনেকগুলো ব্লগ আসবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।